বাহ, অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরি ফিরি খাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি রাজশাহী শহরের সিএনবি মোড় এলাকায় টি টাইমে আমরা দেখতে পাচ্ছি বাকরখানির সঙ্গে দুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। আকর্ষণীয় একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখান থেকেই। এছাড়া এখানে রয়েছে মিনি পাস্তা, মাত্র 35 টাকায় পাস্তা খাওয়ানো হচ্ছে। পাশাপাশি টি তো রয়েছে। আসুন আমরা দেখাবো মিনি পাস্তা এবং বাকরখানি কীভাবে তৈরি করা হয়। আমাদেরকে বাকরখানি তৈরি করে দেখবেন। বড় ভাই, আপনার নামটা বলুন। আমার নাম মমিন ভাইয়ের হাতে কিন্তু জাদু আছে। এর আগেও আমরা মমিন ভাইয়ের অনেক খাবার খেয়েছি হাতে। আপনি আমাদের বাকরখানি তৈরি করে দেখাবেন। হ্যাঁ, এই বাকরখানিটা কোনখানে তৈরি হয়েছে? ঢাকা থেকে আসে, ঢাকা বিখ্যাত পুরান ঢাকা থেকে বাকরখানি নিয়ে আসা হচ্ছে। এই যে পুরান ঢাকা থেকে নিয়ে আসার সময় বাকরখানিটা কিভাবে নিয়ে আসা হয়? এটা ভেঙে যায় না? এটা ভেঙে যায়, তারপরেও আমরা চেষ্টা করি প্যাকেটিং এর ভিতরে কিছু তো লস যায়, তারপরেও চেষ্টা করি কাস্টমারকে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা আনকমন কিছু খাবার পরিবেশন। ভিউয়ার্স, একেবারে পুরান ঢাকা থেকে বাকরখানি নিয়ে এসে রাজশাহীতে খাওয়ানো হচ্ছে। শুধু বাকরখানি না, সেই বাকরখানিটাকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা আমরা দেখাবো। আপনারা একটু কাছে থেকে দেখবেন যে এই বাকরখানিটা একটা ওয়ান টাইম প্লেটে নেওয়া হয়েছে। 4 টুকরো করে নিচ্ছেন। এটা টুকরো করার উদ্দেশ্য কি? যেন দুধটা ভেতরে যায়, চিনিটা ভেতরে যায় এবং আমাদের যে মশলা আছে সেই মশলাটা। এরপর আপনি কি দিবেন এর মধ্যে? এরপরে আমি দিব হচ্ছে আমাদের মশলা আছে একটা। মশলাটা, এটা কি মশলা? এটা হচ্ছে এখানে আমাদের হরলিক্স আছে এবং আমাদের কিছু স্পেশাল মশলা আছে, যেটা আসলে মার্কেটিং এর জন্য আমরা বলতে পারছি না, সরি। একেবারে এটা সিক্রেট ব্যাপার। তবে হরলিক্সের একটা ফ্লেভার পাচ্ছি আমি, এর সঙ্গে আরও হয়তো কিছু আছে। এটি আপনি এখন এর মধ্যে মেশাবেন? এটার সাথে এখন এভাবে মিশাবো আমি। এরপরে আমি দিব হচ্ছে চিনি। এর মধ্যে চিনি দেওয়া হচ্ছে। এরপরে দিব আমি ভিউয়ার্স, এই বাকরখানির মধ্যে এখন গরম দুধ দেওয়া হবে। এটা কি দিচ্ছেন আপনি? বাকরখানির মধ্যে এখন দুধ দেওয়া হচ্ছে। এটা কি গরুর দুধ? এই দুধটা কতক্ষণ থেকে জ্বালা আছে? 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা থেকে। তৈরি হয়ে গেছে দুধ বাকরখানি। এবং এই দুধ বাকরখানিটা মজার বিষয়, পুরান ঢাকা থেকে সরাসরি রাজশাহীতে আসছে। এটাকে একেবারে অনেক যত্ন করে প্যাকিং করে রাজশাহীতে নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এবং মজার ব্যাপার, এর সঙ্গে চিনি, একটা মশলা, হরলিক্স জাতীয় মশলা এবং দুধ অ্যাড করা হয়েছে। আমি এখন এটা আপনাদের খেয়ে দেখাবো। একেবারে গরম দুধ দেওয়া হয়েছে বাকরখানির মধ্যে। একটা সেন্ট আসছে, মজাদার একটা ঘ্রাণ আসছে। বাহ, অসাধারণ। আমি যতটা মিষ্টি হবে ভেবেছিলাম ঠিক ততটা মিষ্টি না। তবে এই দুধটা বাকরখানির মধ্যে মিশে এবং হরলিক্সের যে মশলাটা ছিল সেই মশলাটা একসাথে মিশে একটা চমৎকার মিক্সিং তৈরি হয়েছে এবং চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং স্বাদটা বদলে গিয়েছে। একেবারে মনে হচ্ছে পুরান ঢাকায় বসে বাকরখানি খাচ্ছে। একেবারে অসাধারণ। ভিউয়ার্স, আমি এখন কথা বলছি টি টাইমের অন্যতম একজন উদ্যোক্তা বিপুল ভাইয়ের সঙ্গে। বিপুল ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের এখানে আসছেন আপনারা কষ্ট করে। কষ্ট করে না, আমরা আসলে যেখানে মজার খাবার পাই সেখানে চলে যাই। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে চমৎকার একটি আইডিয়া, এই আইডিয়াটা কিভাবে আসলো? আচ্ছা, আইডিয়াটা মেনলি এসছে যে সিএনবি মোড়ে ছোটোবেলা থেকে আমরা উঠবস করে এই শহরের ম্যাক্সিমাম যে রেস্টুরেন্ট কেন্দ্রিক বিজনেসগুলো দেখে আসছি। তো একটা আইডিয়া আসলো যে কি নাই আসলে সিএনবি মোড়ে মানুষজন আসে, কিন্তু শুধু পাশে রানার চায়ের মানে মিষ্টির দোকান আছে পপুলার, আর আশেপাশে কিছু নাই।
তো আমরা চিন্তা করলাম কি করা যায়, সেই উদ্যোগ থেকে দেখলাম যে বাকরখনির নাম ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু রাজশাহী শহরে যেটা আমরা কখনো খেয়ে দেখিনি বা পাইনি। তো ঢাকা থেকে সেই কারণে বাকরখনিটা আনছি, এবং বাকরখনিটা মানে নর্মাল শুকনা খাবার চেয়ে এটা যদি আমরা দুধ দিয়ে এবং কিছু মশলা দিয়ে পরিবেশন করি, আলো এটা সুন্দর হয়। আমরা তো ঢাকায় আইডিয়া থেকে আসলে বাকরখনিটা, আমরা ঢাকায় পুরান ঢাকায় বাকরখানি এমনি শুকনা খেয়েছি, দুধ দিয়ে খাইনি। এই যে ঢাকার থেকে বাকরখানি নিয়ে আসা এবং সেটাকে আবার এই যে দুধ, হরলিক্স, চিনি মিক্স করে একটা ফ্লেভার তৈরি করা, চমৎকার একটি আইডিয়া, এবং এটা খুব অল্প সময় অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে এবং আরও পাচ্ছে। জি জি জি। এই বাকরখানিটা ঢাকা থেকে নিয়ে আসার প্রক্রিয়াটা তো অনেক কঠিন, এবং কয়েকটা দেখা যাচ্ছে 2-3টা হাত ধরে আসতে হয়, কস্টিংও পড়ে। আর সবসময় তো বাকরখনি আনার জন্য ঢাকা যাওয়াও যায় না, এটা আমাদেরকে হয়তো কুরিয়ারে নিয়ে আসতে হয় বা আমাদের প্রতিনিধিরা যায় নিয়ে আসে। কিন্তু বিভিন্ন সাপ্লায়ার আছে রাজশাহী শহরে, যারা হোম কিচেন বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ডিস্ট্রিবিউশন করে, তাদের মাধ্যমে আমরা আপাতত নিয়ে আসতেছি। আচ্ছা, এই যে জটিল প্রক্রিয়া, সেখানে অনেক আমাদের দেখা যাচ্ছে রাজশাহীতে বানাইলে যেটা হতো হয়তো নষ্ট হতো না, এখানে অনেকগুলো আমাদের নষ্ট হয়, কারণ ভেঙে যেগুলো যায় সেগুলো কিন্তু আমরা কাস্টমারকে পরিবেশন করতে পারি না। কাস্টমারকে আমরা সবচেয়ে ফ্রেশ এবং সুন্দরটা পরিবেশন করি। আচ্ছা, এই যে বাকরখানি, দুধ, হরলিক্স, এরপর যে ওয়ান টাইম প্লেট, চামচ, আসলে কস্টিং এত কম, মাত্র 20 টাকায় এটা পরিবেশন করছেন। কস্টিং আসলে আমরা চাচ্ছি মানুষ আগে অভ্যস্ত হোক, জিনিসটা খেয়ে স্বাদ নিক। এখন আমি পরে কি তাহলে দাম বেড়ে যাবে? এটা পরে যদি বাড়ার চান্স নয়, আসলে এটা আমরা খুব ব্যবসায়িক উদ্দেশ্যেই না, এটা একটা মানুষকে স্বাদ পরিবর্তনের জন্য নিয়ে আসছি। আচ্ছা, পেছনে আমরা দেখতে পাচ্ছি পাস্তা তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং ছোট ছোট মগ, প্রায় এটাতে 150 গ্রাম। এটা যে পাস্তাটা দেখছেন ছোট হলেও এর ভিতরে যথেষ্ট পরিমাণ আমরা চিকেন দিয়েছি, এবং এখানে আছে হচ্ছে পাস্তার এবং বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট রয়েছে দিয়ে এটা তৈরি করা হয়েছে, এবং খুব কালারফুল দেখাচ্ছে সাদা মগের মধ্যে। আমরা যে প্রাইসটা করেছি নামমাত্র প্রাইস আসলে 35 টাকা। এখন এটা মাত্র 35 টাকায়, আমার মনে হয় যে 35 টাকায় বাংলাদেশের কোথাও পাস্তা সার্ভিস হয় না, এটাই প্রথম। মাত্র 35 টাকায় পাস্তা, এবং এর মধ্যে চিকেন, পাস্তা, সস সব কিছু মিক্স করে। এটাও কি ভবিষ্যতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? এটা ভবিষ্যতে আসলে আমরা ডাইরেক্ট বললাম যে বিজনেস কেন্দ্রিক আসিনি, মানুষকে খাওয়ানোর জন্য আসছি। আর এটা রোড সাইডে যেহেতু খুব একটা বেশি যারা বেয়ার করতে পারে টাকা, তারা তো বড় বড় জায়গায় যায়। আমরা আসছি সাধারণ মানুষদের জন্য, যারা হচ্ছে আসলে এটা গরিবের পাস্তা বলা যেতে পারে, গরিবের পাস্তা বা কম টাকার পাস্তা বলা যেতে পারে। অল্প টাকায় অল্প পরিমাণের পাস্তা। ভিউয়ার্স, এখানে দেখছেন অনেকগুলো মগে পাস্তা তৈরি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে স্টুডেন্টরা, বিভিন্ন বন্ধু বান্ধবরা এসে আড্ডা দেবে এবং এই পাস্তাগুলো খাবে, এই জন্য অগ্রিম পাস্তাগুলো তৈরি হচ্ছে। এবং পাস্তাগুলো অনেক কালারফুল, ভেতরে কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের স্বাদ এবং গন্ধ দেখা যাচ্ছে। এইখানে পাস্তা রয়েছে, চিকেন রয়েছে, সস রয়েছে, চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। কিন্তু আমি এই পাস্তাটা খেয়েও আপনাদের দেখাবো। মাত্র 35 টাকায় এই পাস্তাটা পেয়ে যাচ্ছেন টি টাইমে। আর টি টাইম হচ্ছে রাজশাহী শহরের সিএনবি মোড়ে। আপনারা অবশ্যই ভুল করবেন না ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্টস বক্সে গিয়ে জানাবেন এই টি টাইমের পাস্তা, টি টাইমের বাকরখানি খেতে আপনাদের কেমন লাগছে। ভিউয়ার্স, আমার হাতে আছে এখন টি টাইমের পাস্তা, যেটি মাত্র 35 টাকা দাম। মাত্র 35 টাকায় এত সুন্দর পাস্তা, অল্প পরিমাণ মনে হলেও কিন্তু এর মধ্যে অনেকখানি আছে। আমার ধারণা এর মধ্যে কমপক্ষে 150 গ্রাম পাস্তা রয়েছে। এবং দেখেন পাস্তাগুলোর সঙ্গে যে চিকেন আছে, চিকেন এবং এর সাথে কিন্তু একটা সস দেওয়া হয়েছে। আমি এখন এটা আপনাদের খেয়ে দেখাবো। পাস্তাটা এখনো গরম হয়ে রয়েছে। অত্যন্ত চমৎকার সেদ্ধ হয়েছে এবং সস দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ, মিউনিস দেওয়া হয়েছে এবং চিকেনও রয়েছে। ভাবাই যায় না মাত্র 35 টাকায় পাস্তা পাওয়া সম্ভব।
বয়েজ স্কুলগামী গোয়িং বাচ্চাদের জন্য পাস্তাটা একেবারে পর্যাপ্ত পরিমাণে আমি মনে করি। এবং একটা বাকরখনি একটা পাস্তা দিয়ে আপনার বিকেলের নাস্তাটা চমৎকারভাবে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 55 টাকা মাত্র। ভিউয়ার্স, যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের চ্যানেলটি দেখছেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি আপনার মন্তব্যগুলো আমাদের কমেন্টস বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।